হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপ্তি আর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর অনেকদিন হয়ে গেলে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, তো ভাবলাম আজ একটা কুকিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা কি অবশ্যই তো থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো। তো চলো নিচে যাই আর ভিডিওটা শুরু করি। তো দেখো, এখানে আমি 1 কেজি মতো আলু খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আলুটাকে খুব সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা যেন একদমই না থাকে, এরকম ভালো করে ছাড়িয়ে নিতে হবে। খোসাটা ছাড়ানোর পর আলুটাকে আবার আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার একদমই পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তোমরা এটা গ্রেটারের সাহায্যেও কেটে নিতে পারো, কিন্তু আমি এটা হাতেই কেটে নিলাম বটি দিয়ে। এবার আলুটাকে অনেকবার ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত জলটা পুরোপুরি পরিষ্কার কাচের মতো হচ্ছে ততক্ষণ আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখো, আমি এখানে আলুটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা সাদা বা পরিষ্কার একটা তোয়ালের সাহায্যে আলুটা ভালো করে মুছে নিতে হবে। আলুর গায়ে যে জলটা লেগে আছে সেটা ভালো করে মুছে নিয়ে আমি ফ্যানের হাওয়ায় 1 ঘন্টা মতো শুকিয়ে নেব। তো দেখো, আমি একটা পরিষ্কার কাপড়ের উপরে 1 ঘন্টা মতো শুকিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি রোদ্দুরে দিয়ে শুকাবো না, এটা ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব, পাতলা করে মেলে দিয়ে শুকিয়ে নেব। তো 1 ঘন্টা আমি খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছিলাম। তারপর আলুটাকে আমি তুলে নিচ্ছি। এবার চলো উনুনের পাড়ে যাওয়া যাক। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি আলুটাকে দিয়ে দিলাম। আর আমি আগে থেকে 1 কাপ জলে 4 চামচ লবণ ভালো করে গুলিয়ে রেখেছিলাম। আলুটা দেওয়ার পর আমি অল্প একটু পরিমাণ মতো লবণ জল ওর ভিতরে দিয়ে দিলাম। এবার দেখো, যতক্ষণ পর্যন্ত বাবলসগুলো শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। যখন দেখবো বাবলসগুলো পুরোপুরি কম হয়ে গেছে তখন জানবো এটা ভাজা ঠিকঠাক হয়ে গেছে। তো দেখো, বাবলসগুলো আমার একদমই কম হয়ে গেছে। এবার এটাকে আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে তুলে নেব। তো এইভাবে আমি সবটুকু আলুর চিপস ভালো করে ভেজে নেব। এবার চলো চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে সেটা তোমাদেরকে ভেঙে দেখাই।